উনি আমাকে ফোন করে বললেন, ভাই মেয়ে একটা হসপিটালে ভর্তি আছে, সম্ভবত আইসিইউ বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ডে। সেখানে ভর্তি অবস্থায় হঠাৎ করে মেয়ে নাই, উদাও। একটা হসপিটাল থেকে একটা রুগী, তাও মুমূর্ষ রুগী, নাই, কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। সিসি ক্যামেরা দেখেও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে নাই। পুলিশ, সে উন্নত দেশ, সেসব দেশে মানুষ যদি শুয়ে বের করা সম্ভব হয়, এত উন্নত টেকনোলজি, সব এআই ক্যামেরার অধীনে, পুলিশ সাথে সাথে ইনভেস্টিগেশন চালাচ্ছে, পুলিশও কোনো হদিস বাইর করতে পারেনি। অনেক খোঁজাখোঁজির পরে পাওয়া গেল বহু শ কিলোমিটার দূরে আরেক শহরের একটা হসপিটাল। কিভাবে সে সেখানে গেছে সেও বলতে পারে না, কেউ বলতে পারে না। নাহিদ ভাইকে আমরা সবাই চিনি, আমাদের এই যে এখানকার বিল্ডিং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উনি। নাহিদ ভাই বলতেছিলেন যে ভাবির কথা বলে যে কুমড়া কেটে ফালি করে রাখছে, এক পাশে একটা আরেকটা কাটতেছে, কাটার পরে দেখা যায় এটা নাই। জিনের উপদ্রব বাচ্চাদের মধ্যে এমন এমন ডিস্টার্ব, শুনলো অবাক করার মতো। উনি বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, ওনার ভাবিও বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার। তার ঘরে এই ঘটনা, বলে যে ডিম রাখা আছে ফ্রিজে, হঠাৎ করে দেখি ঘরের মাঝখানে মেজের মধ্যে ঠাপ করে পড়ছে, ফুল ছিঁড়ে নিচে ফেলা দিছি, বাচ্চারা দিছি মায়ের, ফুল ছিঁড়ছস কেন? পরে দেখি পরের দিনে একই অবস্থা, বাচ্চাও তার কাছেও যায়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো শেখানো সুন্নাহগুলোকে মেইনটেইন করে দোয়াগুলোকে পড়ে, ইনশাআল্লাহ কোনো ব্ল্যাক ম্যাজিক তাকে ক্ষতি করতে পারবে না। কোরআনের কেউ যদি জীবন্ত মুজিজা এবং অলৌকিকত্ব দেখতে চায়, রুকিয়ার চাইতে বড় অলৌকিকত্ব আর দুনিয়াতে আরেকটা খুঁজে পাওয়া কঠিন। আমাদের কাছে এটাই যথেষ্ট যে কোরআনে সেহের সম্পর্কে বর্ণনা আছে। সো এটা কার্যকর, এটা বাস্তব। পৃথিবীর কোনো মানুষ বুঝে আসুক বা না আসুক, মানুষ সব বুঝে ফেলবে, নট নেসেসারি। বিজ্ঞান সব সমস্যার সমাধান দিতে পারে না, পারবেও না। আইসিইউ বা এরকম গুরুত্বপূর্ণ কোনো ওয়ার্ডে বা আপনার গুরুত্বপূর্ণ কোনো ডিপার্টমেন্টে, তো বলো যে সেখানে ভর্তি অবস্থায় হঠাৎ করে মেয়ে নাই, উদাও। একটা হসপিটাল থেকে একটা রুগী, তাও মুমূর্ষ রুগী, নাই। কিভাবে নাই? কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। সিসি ক্যামেরা দেখেও কোনো হদিস পাওয়া যাচ্ছে না, হঠাৎ করে নেই। পুলিশ, সে উন্নত দেশ, সেসব দেশে মানুষ যদি শুয়ে বের করা সম্ভব হয়, এত উন্নত টেকনোলজি, সব এআই ক্যামেরার অধীনে, পুলিশ সাথে সাথে ইনভেস্টিগেশন চালাচ্ছে, পুলিশও কোনো হদিস বাইর করতে পারেনি। অনেক খোঁজাখোঁজির পরে পাওয়া গেল বহু শ কিলোমিটার দূরে আরেক শহরের একটা হসপিটাল। কিভাবে সে সেখানে গেছে সেও বলতে পারে না, কেউ বলতে পারে না। এর কোনো ব্যাখ্যা তাদের কারোর কাছে নাই, পুলিশের কাছেও নাই, এআই ক্যামেরার কাছেও নাই, কিন্তু সে সেখানে আছে। এরকম আরো অনেকগুলো ঘটনা আমাকে বললেন যে ভাই এগুলো ঘটেছে। এটা কয়দিন আগের ঘটনা, 1-2 মাস আগের ঘটনা। সর্বশেষ তিনি কয়দিন আগে আমি বলেছি আপনি রুকিয়া করে যান, কোরআনের তেলাওয়াত, রাকিদের সাথে যোগাযোগ করায় দেওয়া, আলহামদুলিল্লাহ তিনি করেছেন। মেডিকেল ট্রিটমেন্টও চলেছে, আলহামদুলিল্লাহ। তিনি আমাকে যে কয়েকদিন আগে মেসেজ দিলেন, ভাই দেশে আসতেছি, আমার মেয়েটা এখন পুরোপুরি সুস্থ এবং পড়াশোনা করছে। কোরআনের অলৌকিকত্ব যদি কেউ দেখতে চায়, রুকিয়ার চাইতে কাছাকাছি কোরআনের অলৌকিকত্ব দেখার আরেকটা আইটেম পাওয়া কঠিন। তো এই জন্য কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করেছে, তাবিজ করেছে, ক্ষতি করেছে এরকম মনে হয়, তাহলে আপনার কাজ হলো রুকিয়া করা। রাকি দিয়ে রুকিয়া করা যায়, কিন্তু ভালো হয় সেলফ রুকিয়া, নিজের রুকিয়া নিজে করবেন। আপনি বলবেন আমি কিভাবে করবো? রাকিদেরকে বলবেন ভাই কি কি আয়াত পড়ে ফু দেন, ওই আয়াতগুলো আমাকে জানায় দেন, ওই লিস্ট অনুযায়ী দেখে দেখে আপনি পড়ে ফু দেন, ব্যাস, দ্যাটস ইট। এটা রাকির মুখের আলাদা কোনো কারামতি নেই। কারামতি হলো কোরআনের, মুজিজা হলো কিসের? কোরআনের। সো আমরা অনেকে এখানে ভুল ধারণার মধ্যে আছি, আমরা মনে করি না রাকিদেরকে দিয়েই রুকিয়া করাইতে হবে। হ্যাঁ, এটা ঠিক, রুকিয়াতে অনেক লম্বা কেরাত, লম্বা পড়তে হয়, সবাই সেটা পারে না, সেক্ষেত্রে রাকির সাপোর্ট নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। অনেক সময় অলসতা হয়ে যায়, নিজের দ্বারা হয় না, এই জন্য কাউকে আপনি সেট করলেন, ওকে রাকি দিয়ে করেন। কিন্তু রাকির মধ্যে কে ভেজাল না, কে টাকার জন্য, কে ধান্দার জন্য, কে ফাঁকি দেয়, কে ফাঁকি দেয় না, আপনার সন্দেহ, কনফিউশন আছে। আমরাও ব্যক্তিগতভাবে কাউকে সচরাচর অফিসিয়াল আমরা রেকমেন্ড করি না। এক্ষেত্রে সমাধান হলো নিজের রুকিয়া নিজে করা। আমার পরিচিত এরকম ভাই ব্রাদার আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ইন্ডিয়ান নাহিদ ভাইয়ের কথা আমি বিভিন্ন সময় বলেছি যে ওনার বাসায় জিনের উপদ্রব বাচ্চাদের মধ্যে এমন এমন ডিস্টার্ব, শুনলো অবাক করার মতো। নাহিদ ভাইকে আমরা সবাই চিনি, আমাদের এই যে এখানকার বিল্ডিং এর স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার উনি, আপনারা অনেকে চিনেন। তো নাহিদ ভাই বলতেছিলেন যে কোভিড-19 সময় বলতেছিলেন, বলেন যে ভাবির কথা বললেন যে কুমড়া কেটে ফালি করে রাখছে, এক পাশে একটা আরেকটা কাটতেছে, কাটার পরে দেখা যায় এটা নাই। নাহিদ ভাই এখনো বেঁচে আছে, জিজ্ঞেস করতে পারেন। আমাদের এই বিল্ডিং এর স্ট্রাকচার ইঞ্জিনিয়ার এখানে আসেন প্রায়। উনি বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার, ওনার ভাবিও বুয়েট পড়ুয়া ইঞ্জিনিয়ার। তার ঘরে এই ঘটনা, বলে যে ডিম রাখা আছে ফ্রিজে, হঠাৎ করে দেখি ঘরের মাঝখানে মেজের মধ্যে ঠাপ করে পড়ছে। ওনার বাসা আমি গেছি একবার, বাসার ওই যে বারান্দার ওখানে ফুলের টবে ফুল গাছে ফুল ধরে আছে, বলে যে ফুল ছিঁড়ে নিচে ফেলা দিছে, বাচ্চারা দিছি মায়ের, ফুল ছিঁড়ছস কেন? পরে দেখি পরের দিনে একই অবস্থা, বাচ্চাও তার কাছেও যায়নি। আচ্ছা, এরপর আমি ওনাকে একজন রাকির কথা বললাম, ভাই এই রাকি। উনি বলছেন না রাকির থেকে আমি হেল্প নেবো কেন, আমি কোরআন পড়তে জানি, আমি রাকিরে ডাকে আনছে বাসায়, এনে বলছে ভাই কি কি আয়াত পড়বেন আমাকে লিস্ট দিয়ে আপনি চলে যান। এরপর উনি নিজে রুকিয়া করছেন, পরিপূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এই জন্য
যদি কেউ এরকম আক্রান্ত হন নিজে রুকিয়া করবেন। এখন মুশকিল হলো আমরা আজকাল সবকিছু টাকা দিয়ে করতে চাই। আর রাকিরে 10,000 টাকা দিয়ে দিই, ভাই তুমি রুকিয়া করে চলে যাও তো, আমার কোরআন পড়ার টাইম নেই। আল্লাহর ঠেকা পড়ে নাই এই লোকের শেফা দেওয়া, আল্লাহর ঠেকা পড়ে নাই যে আল্লাহর কালাম দিয়ে আপনাকে অলৌকিকত্ব দিয়ে আল্লাহ আপনাকে শেফা করাবেন, আল্লাহ ঠেকা পড়ে নাই। এতটুকু চেষ্টা করতে হবে। এখন আমরা দুনিয়াতে সব ওই ট্যাবলেটের মধ্যে নিয়ে আসছি, দুনিয়া সব কিছু নিয়ে আসছি ট্যাবলেটের মধ্যে, খাওয়াই দেওয়া শেষ। দিন এত সহজ না, একটু স্ট্রাগল করতে হয়। প্রকৃতিগত সিস্টেমটাতে একটু স্ট্রাগল করতে হয়, আর এই আর্টিফিশিয়াল সিস্টেমে স্ট্রাগল করতে হয় না। সবকিছু দেখবেন দেনান হয়ে যাচ্ছে, ওই যে দাজ্জালের মতো। দাজ্জালে সবকিছু নগদ, আমার প্রতি ইমান আনো এই যে নগদ জান্নাত পেয়ে যাবো। আল্লাহ প্রতি ইমান আনলে আল্লাহ কিন্তু নগদ জান্নাত দিবেন। আল্লাহ বলবে তুমি ইমান আনছো যে পরীক্ষা দাও 60 বছর 70 বছর, তারপরে জান্নাত। তাহলে দাজ্জালের সিস্টেম আর আল্লাহ সিস্টেম বেশ কম আছে না নাই? দাজ্জালের প্রতি ইমান আনবেন সাথে সাথে তার হাতে নগদ জান্নাত, চলে জান্নাতে ঢুকে আসলে জাহান্নাম। ওইটা আসলে কি? জাহান্নাম। এই জন্য ভাই নগদ কাজ করবে, একদম গুলি মতো কাজ করবে, আপনি ট্যাবলেট খাইলে মানে অসুখ ভালো হয়ে গেল, এটা ন্যাচারাল সিস্টেম না। ন্যাচারাল সিস্টেম হলো আস্তে 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 অটোমেটিক একটা সময় ভালো হবে। তারপরে কোরআনে কারিমের অলৌকিকত্ব কখনো কখনো দেখা যায় তৎক্ষণাৎ কাজ করে। তাহলে যিনি আক্রান্ত হয়েছেন তিনি নিজে রুকিয়া করবেন বা রাকিদের শরণাপন্ন হবেন, ইনশাআল্লাহ তাআলা তাকে শেফা দান করবেন। সেটা শুধু কারো পরামর্শ নেবেন।